আসসালামু আলাইকুম নিশাদ ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিলাম। আজকে আমরা মূলত যে উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু আজকে একটা সুন্দর জায়গায় যাচ্ছি। জায়গাটা হচ্ছে গাজীপুরে রাজেন্দ্রপুরে বিসিডিএম। এটি হচ্ছে ব্র্যাকের আন্ডারে একটি বড় হোটেল আর কি। ব্র্যাকের আন্ডারে কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে এটি বাংলাদেশের মধ্যে সবথেকে ব্র্যাকের আন্ডারে বড় হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু কোনো কিছুর অভাব নেই। আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। পৌঁছে প্রথমে আমরা রাতের খাবারটা খেয়ে নেব। আর আমরা বড় ক্লান্ত ছিলাম। এখানে কিন্তু আমাদের রাতের খাবার দেওয়া হয়েছে, সবাই বসে পড়েছে। আমি একটু ভিডিও করতে ধরেছি, যে একটু ভিডিও করে নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করব। তারপরে আমি আপনাদেরকে সব গল্পই শোনাবো আর কি। যাই হোক, খাবারের মেনুটা তাদের কিন্তু বেশ সুন্দর ছিল এবং সাজানো গোছানো। ভেতরের পরিবেশটা আসলে অন্যরকম। আমাদের খাওয়া হয়ে গিয়েছে, তারপর আমরা রুমে ঢোকার জন্য চলে যাচ্ছি। রুমে ঢোকার জন্য আমাদেরকে একটা করে কার্ড দেওয়া হয়েছে। কার্ডটা ঢুকে কিন্তু আমাদের হচ্ছে রুমে প্রবেশ করতে হয়। আর এই যে একটা করে রুমে কিন্তু দুইটা করে হচ্ছে বেড দেওয়া হয়েছে। এখানে হচ্ছে সিঙ্গেল বেডগুলো আর কি। এখানে চাইলে দুইজন করে থাকতে পারবে। একটা করে বেডে একজনের জন্য দেওয়া হয়েছিল। আর এই যে দেখুন, সুন্দর করে হচ্ছে একদম হচ্ছে টিপট, তারপর হচ্ছে রুমে বসে আপনার টিভি, ওয়াইফাই, এসি সব কিছুর ব্যবস্থা এবং নাস্তার ব্যবস্থা সব দিয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে বাথরুমের জন্য সব কিছু ব্যবহারের জন্য আলাদা আলাদা সব প্রোডাক্টও তারা দিয়ে গিয়েছে। ভেতরে আয়না, গ্লাস সব কিছু লাগানো আছে যাতে কোনো অসুবিধা না হয় আর কি। এখানে কিন্তু থাকতে গেলে আপনাদের অনেক কষ্ট হবে আর কি। কিন্তু আমি মূলত এখানে কেন এসেছি আমি এখন সেই জিনিসটা আপনাদের সঙ্গে ক্লিয়ার করি। আমার হচ্ছে হাজব্যান্ডের প্রতি মাসে প্রায় একটা করে ট্রেনিং হয় বিভিন্ন জায়গায়। সব জায়গাতে যাওয়া কিন্তু হচ্ছে পসিবল হয় না পরিবারকে নিয়ে। কিন্তু এখানে আসলে একটা হচ্ছে ছোট্ট একটা মিটিংয়ের পাশাপাশি পরিবার নিয়ে ট্যুর টাইপের আর কি জিনিসটা হয়েছিল, যার কারণে পরিবারকে অ্যালাউ করা হয়েছিল। অনেকে পরিবার নিয়ে এসেছে, অনেকে আসেনি এরকম। যাই হোক, এই রুমে আমার হাজব্যান্ডের দুইজন কলিগ থাকবে। তারা আগে রুমটা খোলাতে আমি তাদের সঙ্গে ভিডিওটা করে নিলাম ভেতরের। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা হচ্ছে খাওয়ার জন্য চলে যাচ্ছি। আর এখানে প্রতিটার জন্য আলাদা আলাদা কিন্তু বিল্ডিং রাখা হয়েছে। রেস্টুরেন্টের জন্য আলাদা, তারপর ট্রেনিংয়ের জন্য আলাদা, তারপর হচ্ছে থাকার জন্য আলাদা। সবগুলো বিল্ডিংয়ে কিন্তু আলাদা আলাদা। আর বিল্ডিংগুলো পানির উপরে হচ্ছে তৈরি করা। নিচটা দেখলে যে এতটা সুন্দর লাগে কি বলবো। আর এই ভিডিওতে আমি পুরো দেখাতে পারবো না, ইনশাআল্লাহ আমি পরের ভিডিওগুলোতে আপনাদেরকে ভাগে ভাগে সব কিছু দেখিয়ে দেব। আমরা এখন ঢুকে যাচ্ছি। ঢুকতেই দেখুন কতটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ। গেট, নিচে হচ্ছে পানি, ওখানে মাছ ছেড়ে দেওয়া আছে। সব কিছু মিলে অসাধারণ পরিবেশ আর কি। খাওয়া দাওয়ার পরে তাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। যাই হোক, ওখানে তো আর আমি বেশি থাকবো না। যাই হোক, একটু ভিডিও নিয়েই চলে আসব। আমি এখন তাদের পেছনে পেছনে চলে যাচ্ছি আর কি। ওখানে গিয়ে প্রথমে আগে সকালের খাবারটা খাওয়া হবে। আর তাদের এটা যেহেতু বুফ সিস্টেম, আপনাদের যা ইচ্ছা তাই খেতে পারবেন। এখানে অনেক অনেক আইটেম দেওয়া থাকে প্রতিবেলার জন্য। আর আপনারা কিন্তু পরিবার নিয়েও এখানে ঘুরতে আসতে পারবেন, খারাপ লাগবে না আর কি, খুবই ভালো লাগবে। আর সকালবেলা ওঠার পরে অন্যরকম একটা পরিবেশ থাকে। উঠেই দেখবেন অনেক বানর এসে বসে আছে এখানে। যেহেতু হচ্ছে সাফারি পার্কটা এইখানেই, যার কারণে এখানে ঘুম থেকে উঠে যখন নিরিবিলি পরিবেশ পাওয়া যায় তখন তারা এসে বসে থাকে। কিন্তু লোক দেখলে তারা দৌড়ে চলে যায়। এই যে এখানে থেকে সবাই হচ্ছে খাবারের হচ্ছে নিয়ে নিচ্ছে। সকালের জন্য দেওয়া ছিল ব্রেড, তারপরে হচ্ছে আরও হচ্ছে মিষ্টি জাতীয় বিভিন্ন জিনিস, কোনো কিছুর অভাব ছিল না। যাই হোক, আমি সবার হচ্ছে ভিডিওগুলো করে নিচ্ছি আর কি। আমার হাজব্যান্ড আর আমি ভিডিও করতেই ব্যস্ত ছিলাম, যেহেতু আমি আপনাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করব, যার কারণে আমরা দুইজন সবার হচ্ছে ভিডিওগুলো নিচ্ছিলাম, খাবারের ভিডিওগুলো নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা এইরকম একটা সুন্দর পরিবেশে কখনো এসে ঘুরে যেতে পারেন। এখানে আসলে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে। আপনাদের জন্য একটা বেস্ট জায়গা ঘোরার জন্য, বিশেষ করে ফ্যামিলি নিয়ে। আমি আসলে আপনাদেরকে পরের ভিডিওটাতে আমি দেখাবো এটার আসল সৌন্দর্যগুলো। সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই এখানে আছে। আপনারা সব কিছু নিজেদের মতো ব্যবহার করতে পারবেন। আর এখানে টেবিলের ডেকোরেশনগুলো ছিল অন্যরকম, খুবই ভালো লাগছিল আর কি। এখানে চা থেকে শুরু করে, কফি থেকে শুরু করে, তারপর হচ্ছে আপনাদের খাবারের মেনু থেকে শুরু করে যা ইচ্ছে মতো খেতে পারবেন, যার যতটুকু পেটে লাগে আর কি। আমার আসলে এক
কথায় খুবই ভালো লেগেছে। আর ভিডিওগুলো একটু বড়ই হয়ে যাচ্ছে, কিন্তু আসলে করার কিছু নেই আসলে। কারণ হচ্ছে ভিডিওগুলো করতে গিয়ে অনেক বড় হয়ে গেছে, আর শর্ট করতে গেলে আপনাদেরকে সব কিছু আমি দেখিয়েও দিতে পারছি না। দেখুন সবাই কিন্তু সুন্দরভাবে খাবার নিচ্ছে। আর এখানে আসলে অনেককে আমি চিনি, যার কারণে এর আগেও আমি এক জায়গায় গিয়েছিলাম, যার কারণে আমার অতটা আনইজি ফিল হচ্ছিল না। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে আসলাম। এখানে কিন্তু নিজেদের মতো বসে থাকতে পারবেন, এখানকার বাহিরের পরিবেশগুলো উপভোগ করতে পারবেন। দেখুন এটি কিন্তু পানির উপরেই, নিচে কিন্তু অনেক মাছ আছে, রঙিন মাছগুলো দেখতে ভালো লাগে। আবার এখানে কিন্তু দরজা খুলে আপনারা ওখানে বসে থাকতে পারবেন, কিন্তু বাহিরে একটু রোদ ছিল, যার কারণে ওখানে আমরা গেলাম না, যেহেতু অনেকটাই গরম পড়েছে। কিন্তু এখানের ভেতরের পরিবেশ অনেক ঠান্ডা, চারপাশে শুধু এসি, যার কারণে গরম অনুভব আমরা তেমন পাইনি আর কি। তারপরে তাদের মিটিং শুরু হয়ে গিয়েছিল, আমি একটু দরজা থেকেই তাদের হচ্ছে ভিডিওটা করে নিয়েছি। আর ভেতরে ঢুকিনি, কারণ এটা হচ্ছে তাদের স্থান, এখানে তো আর আমাদের হচ্ছে ঢোকার কোনো প্রয়োজন নেই। তাই হচ্ছে ভেতরের একটু সামান্য ভিডিও করে নিয়ে বের হয়ে গিয়েছিলাম। আর হচ্ছে আমি ওকে বলছিলাম তুমি একটু ভালো করে ভিডিও করে নিও ভেতরে, যেহেতু আমি ভেতরে ঢুকতে পারবো না। যাই হোক, তাদের ব্যবহার অনেক ভালো ছিল, সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আসলে বাংলাদেশের মধ্যে অনেক ভালো ভালো জায়গা আছে, যে জায়গাগুলোর কথা আমরা জানি না, যেমন আমিও জানতাম না এই জায়গাটার কথা। তারপরে মাঝখানে দুপুরে ব্রেক হয়ে গিয়েছে, মাঝখানে হচ্ছে একটা ব্রেক হয়েছিল আর কি, সেখানে আবার নাস্তা খাওয়া হচ্ছে। এখানে ফলমূল, তারপরে হচ্ছে কেক, তারপরে চিকেন ললিপপ, তারপরে হচ্ছে আপনাদের আরও বিভিন্ন খাবার আইটেম ছিল, সবাই এখন নিয়ে নিচ্ছে। ওই টাইমগুলোতে করে আমি একটু উঠে দ্রুত ভিডিও করে নেওয়ার চেষ্টা করি। এখন কিন্তু একটু ব্রেক টাইম দিয়েছে, শুধু দুপুরের আগে আগে একটু খাওয়ার জন্য, দুপুরের খাবার না ঠিক। যাই হোক, আমার হচ্ছে খুবই ভালো লেগেছে খাওয়া থেকে শুরু করে, যদিও বা আমি অত বেশি খেতে পারি না, তারপরে ওখানের পরিবেশ অনেক ভালো লেগেছিল। আর এই যে দেখুন সবাই কিন্তু আপুরা বসে বসে খাচ্ছে, আমি একটু তাদেরকে ভিডিও করছিলাম, তারা হচ্ছে একটু হাসছিল যে হচ্ছে এভাবে ভিডিও করার দরকার নেই। তার কিছুক্ষণ পরে আবার দুপুরের খাবার খাওয়া শুরু হয়ে যাচ্ছে আর কি। দুপুরে খাওয়া দাওয়ার করার পর আবার একটু ট্রেনিং হবে তাদের, হওয়ার পরে আবার হচ্ছে সব বন্ধ হয়ে যাবে আর কি। তারপরে রাতে হচ্ছে খাওয়ার পরে একটু করে অনুষ্ঠান হয়েছিল, ওই অনুষ্ঠানের ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ এনজয় করেছি এই 2 দিন, খুব ভালো লেগেছিল সব মিলিয়ে। ভিডিওটা যদিও বা অনেক বড় হয়ে গিয়েছে, অনেক বিরক্ত লাগতে পারে। খাবার দেখুন প্রায় শেষ হয়ে গিয়েছে, একদম চিকেন, মাছ, তারপরে হচ্ছে বিফ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে সবজি থেকে শুরু করে যা চাবেন তাই পাওয়া যাচ্ছে আর কি, নিজ ইচ্ছা মতো যত ইচ্ছা খেতে পারবেন। আসলে এইভাবে আসলে একবারে খাওয়া অসম্ভব বিষয় হয়, যদিও বা অনেক আইটেম। এখানে খেতে গেলে আপনাদের ভাত কম খেয়ে এগুলো জিনিস বেশি খেতে হবে। ভিডিওটা আজকের মতো শেষ করছি, কালকে আবার একটি নতুন দেব।